চিংড়ি মাছ পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে, কারণ সবাই কম বেশি চিংড়ি মাছ পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এখানে চিংড়ি মাছ নিয়ে আসছে আমার বাসায়। আর এই চিংড়ি মাছটা আমার মেয়ে এবং আমার ভীষণ পছন্দের একটা মাছ। এখন দেখি যে ছেলেও পছন্দ করে, তারপরে ছেলেকে একটু কমই খাওয়ানো হচ্ছে, কারণ ওর অ্যালার্জির পরিমাণটা অনেক বেশি। চিংড়ি মাছ যেরকম স্বাদের হয় তেমনি ক্ষতিকরও শরীরের জন্য। আর বাচ্চাদের যদি ঠান্ডা কাশি থাকে, সেই সময় কিন্তু মোটেই চিংড়ি মাছ খাওয়ানো যায় না, ওদের কন্টিনিউয়াসলি কাশি হতেই থাকবে। একবার এরকম হয়েছিল, আমার মেয়ের অনেক ঠান্ডা লেগেছিল। আমি তাকে সেই দিনই বেগুনের কি যেন বা বেগুনে কোনো তরকারি খাইয়েছিলাম, সে অনেক কাশছিল। পরে তাকে হসপিটালেও নিতে হয়েছিল, কারণ আমি সেটা জানতাম, জানতাম যে বেগুনে অ্যালার্জি হয়, কিন্তু একদমই খেয়াল ছিল না। সেটা আরও কয়েক বছর আগের কথা, কয়েক বছর বলতে 2-3 বছর আগের কথা। তারপর আমি তাকে বেগুন খাইয়েছিলাম। সেই থেকে আমি ওদের যখনই ঠান্ডা লাগে বা কোনো ধরনের একটু দেখি যে একটু অসুস্থ হয়, তখন আমি ওদের অ্যালার্জি জাতীয় খাবারগুলো এড়িয়ে যাই, কারণ আমি জানি ওদের দুজনেরই খুবই অ্যালার্জি। অ্যালার্জিটার কারণে আমি অ্যালার্জি খাবারগুলো এড়িয়ে যাই। এখানে আমি রান্নাবান্নার ভিডিও দেখাচ্ছিলাম। এখানে প্রথমে গরুর মাংস ছিল, এরপরে এখানে আমি একটা ডাল রান্না করব। এই ডালটাও কিন্তু খেতে ভীষণ মজা। আর এই ডালটা রান্না করব আমি গরুর যে চর্বি ছিল এক্সট্রা, সেটা দিয়ে। এখানে কোনো মাংস অ্যাড করা হয়নি, মাংসটা আমি আলাদাভাবে রান্না করেছিলাম। আর সেখানে গরুর মাংসের যে চর্বি ছিল সেটা দিয়ে গরুর এই ডালটা রান্না করব। এই জন্য আমি ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। আর ডালগুলো প্রথমে আমি ভিজিয়ে রেখেছিলাম, কয়েক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই চর্বিটা আমি কিছুটা বয়েল করে নিয়েছি, যাতে ডালটা তো বেশি সময় সিদ্ধ করতে হবে না বা তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ চর্বি সিদ্ধ করতে অনেকটা সময় লাগবে। এর জন্য আমি আলাদাভাবে প্রেশার কুকারে কয়েকটা কিছু সময়ের জন্য সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর চর্বি আর ডাল একসঙ্গে দিয়েছিলাম, কারণ যেহেতু চর্বিটা সিদ্ধ আছে বেশি সময় লাগবে না, তাই ডালটার সঙ্গে একসঙ্গে দিয়েছিলাম। এই ডালটা ভাত বা পরোটা, রুটি যেটার সাথে খাওয়া হয় না কেন, খেতে কিন্তু ভীষণ মজা। আমি ভালোভাবে নেড়েচেড়ে এরপর আমি একটু ঝোল দিয়ে রান্না করে নেব। এই যে রান্নার শেষ পর্যায়ে, আমার রান্নাটা প্রায় শেষ। এরপর আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে শুধু নামিয়ে নেব, তাহলে আমার রান্না শেষ। সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন, আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।